আমরা কিন্তু এক অদ্ভুত সময়ে বাস করছি, তাই না? প্রযুক্তি আমাদের পুরো দুনিয়াটা হাতের মুঠো এনে দিয়েছে, কিন্তু আমাদের ভেতরটা, আমাদের মনটা কেমন যেন দিন দিন একা হয়ে যাচ্ছে। এই যে সারাদিনের ব্যস্ততা, এই প্রতিযোগিতা আর শুধু নিজের জন্য বাঁচার একটা দৌড়, এই দৌড়ে আমরা কি জরুরি কিছু একটা হারিয়ে ফেলছি? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। কেন আমরা অন্যের জন্য, সমাজের জন্য নিজেদের কিছুটা সময় আর শ্রম দেব? একবার আমাদের চারপাশের কোলাহলের দিকে তাকান। সবাই ছুটছে, কিন্তু প্রশ্ন হলো কোথায় ছুটছে? এই ছুটে চলা শেষে কি আসলেই কোনো শান্তি মিলছে, নাকি এই যে এত আধুনিক জীবনযাত্রা, এর আড়ালে আমাদের সবার হৃদয় একটা গভীর শূন্যতায় ভুগছে? ইসলাম কিন্তু এই শূন্যতা পূরণ করার জন্য এক অসাধারণ পথের কথা বলে। চলুন আজ সেই পথের একটু সন্ধান করা যাক। পবিত্র কোরআনে মহান আল্লাহ একটা খুব শক্তিশালী প্রশ্ন দিয়ে আমাদের চিন্তার জগতে নাড়া দেন। তিনি বলছেন, আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এর মানে কি? মানে হলো, তুমি কি তাকে দেখেছ যে শেষ বিচার দিবসকে অস্বীকার করে? সে তো সেই লোক যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় আর অভাবগ্রস্তকে খাবার দিতে কোনো উৎসাহই দেয় না। একবার ভাবুন তো, কি আশ্চর্য এক সংযোগ! এখানে দিনের ওপর বিশ্বাসকে সরাসরি অসহায় মানুষের সেবার সাথে জুড়ে দেওয়া হয়েছে। সূরা বাকারাতে এ ধারণাটা আরও পরিষ্কার করে বলা হয়েছে, ওয়া আতাল মালা আলে হুব্বিহি জাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মানে সত্যিকারের পুণ্যবান তো সেই যে কেবল আল্লাহর ভালোবাসার টানে নিজের প্রিয় সম্পদ বিলিয়ে দেয়। কাদের জন্য? আত্মীয়স্বজন, এতিম আর নিঃস্ব মানুষের জন্য। এখানকার মূল বিষয়টা হলো শুধু দান করা নয়, বরং দানের পেছনের কারণটা হতে হবে আল্লাহর ভালোবাসা। এবার একটু ভাবুন তো, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবিশ্বাস্য এক পুরস্কারের কথা বলে গেছেন। তিনি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা। এর মানে হল, আমি আর এতিমের দেখাশোনা করার দায়িত্ব যে নেবে সে জান্নাতে ঠিক এইভাবে থাকব। আর এ কথাটা বলার সময় তিনি তার তর্জনী আর মধ্যমা আঙুল দুটোকে একসাথে মিলিয়ে দেখিয়েছিলেন। মানে তাদের মধ্যে কোনো ফাঁকই থাকবে না। বলুন তো, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আরেকটা হাদিসে তো এক চমৎকার ঐশ্বরিক নীতির কথা বলা হয়েছে, ইরহামু মানফিল আর্দ ইয়ারহামকুম মানফিস সামা। সহজ কথায়, তোমরা জমিনের মানুষের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এটা যেন একটা মহাজাগতিক প্রতিদান। আপনি এখানে সামান্য দয়া করবেন আর ওখান থেকে আপনার দিকে রহমতের স্রোত নেমে আসবে। আচ্ছা, এখন একটা সাধারণ ধারণা আমাদের সবার মধ্যেই কাজ করে যে সমাজসেবা মানেই বোধহয় অনেক টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করা। কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। অর্থ দিয়ে সাহায্য করার বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশাল একটা জগৎ পড়ে আছে। চলুন তো দেখি এই ধারণাটা আর কিভাবে বড় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। মানে তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ তো সে যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়। একবার ভেবে দেখুন, এখানে জ্ঞান দেওয়া নেওয়াকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি বলা হচ্ছে। তার মানে কাউকে কিছু শেখানো, এটাও যে কত বড় একটা সমাজসেবা তা তো এখান থেকেই পরিষ্কার হয়ে যায়। আসুন ছোট্ট একটা দৃশ্য কল্পনা করি। একটা শিশু, অক্ষরের সাথে যার কোনো পরিচয় নেই, বইয়ের পাতাগুলো তার কাছে ছবি ছাড়া আর কিছুই না। আপনি আপনার হাজারো ব্যস্ততার ভেতর থেকে কিছুটা সময় বের করে তার পাশে বসলেন, খুব মায়া করে তাকে একটা একটা করে অক্ষর চেনালেন, শব্দ পড়তে শেখালেন। এরপর কি হবে জানেন? শুধু যে একটা শিশু পড়তে শিখবে তাই না, একটা সম্ভাবনার দরজা খুলে যাবে। একটা পুরো পরিবারের স্বপ্নগুলো নতুন করে ডানা মেলবে। আপনার দেওয়া সামান্য সময়ে একটা জীবনকে পুরোপুরি বদলে দেবে। আর এই বদলের ঢেউটা কিন্তু ওখানেই থেমে থাকে না। কারণ একজন মানুষকে শিক্ষিত করে তোলা মানে হল একটা নিভন্ত প্রদীপে আলো জ্বালিয়ে দেওয়া। আর সেই আলো কি শুধু তার জীবনকেই আলোকিত করে? না, সেই আলো থেকে আরও হাজারটা প্রদীপ জ্বলে ওঠে। এভাবেই তো জ্ঞানের আলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে, একটা পুরো সমাজকে আলোকিত করে। আমরা আলোচনার শুরুতে যে শূন্যতার কথা বলছিলাম, চলুন আবার সেখানে ফিরে যাই। আজকের পৃথিবীর একটা কঠিন বাস্তবতা হল, মানুষের হাতে সবকিছু থাকার পরেও মনে শান্তি নেই। একাকিত্ব, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, এই মানসিক সমস্যাগুলো মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। এর একটা বড় কারণ হল, আমরা দিন দিন খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমাদের দুনিয়াটা শুধু আমি আর আমার মধ্যেই আটকে যাচ্ছে। তো এই আত্মকেন্দ্রিকতার বিষ থেকে মুক্তির উপায় কি? সমাধানটা কিন্তু আশ্চর্যজনকভাবে খুব সহজ। যখন একজন মানুষ তার নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে অন্যের জন্য কিছু করে, তখন তার নিজের ভেতরের শূন্যতাটাই পূরণ হতে শুরু করে।
আধুনিক মনোবিজ্ঞানও কিন্তু এই একই কথা বলে। গবেষণা বলছে অন্যকে সাহায্য করলে আমাদের মস্তিষ্কে এমন কিছু কেমিক্যাল তৈরি হয় যা আমাদের মনে একটা শান্তি আর আনন্দের অনুভূতি নিয়ে আসে। মানে সমাজসেবা শুধু অন্যের উপকার করে না, এটা আসলে নিজের আত্মাকে সুস্থ রাখার সবচেয়ে বড় ঔষধ। আর এর সাথে যে জিনিসটা পাওয়া যায় তার কোনো তুলনা হয় না, সেটা হলো মানুষের দোয়া। একবার ভাবুন, আপনি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আর তার মন থেকে, হৃদয় থেকে আপনার জন্য নিঃস্বার্থ এক প্রার্থনা বেরিয়ে এলো। এই দোয়াগুলো একটা অদৃশ্য বর্মের মতো। কে জানে জীবনের কত কঠিন বিপদ থেকে এই দোয়াগুলোই হয়তো আমাদের আড়াল করে রাখছে। তবে এখানে একটা বিষয় কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের সেবা যেন ক্যামেরা ফ্ল্যাশের জন্য বা সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট পাওয়ার জন্য না হয়। মানুষের কাছ থেকে প্রশংসা বা বাহাবা পাওয়ার উদ্দেশ্য যদি থাকে, তাহলে এই সব চেষ্টার কোনো আধ্যাত্মিক মূল্যই থাকে না। এর একটাই উদ্দেশ্য হতে হবে, আর সেটা হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কারণ ইসলামের পুরো ভিত্তিটাই তো দাঁড়িয়ে আছে এই একটা কথার ওপর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ যে কোনো কাজের মূল্য নির্ভর করে তার পেছনের নিয়তের ওপর। আমাদের উদ্দেশ্য বা নিয়ত যদি খালেস বা বিশুদ্ধ হয়, তাহলে ছোট্ট একটা কাজও পাহাড় সমান মর্যাদা পেতে পারে। আর নিয়ত যদি ভুল হয়, তাহলে পাহাড় সমান ভালো কাজও ধুলোর মতো মূল্যহীন হয়ে যেতে পারে। তাই আসুন না, আমরা শুধু নিজের বৃত্তে আটকে না থেকে একটু চারপাশে তাকাই, কোনো এতিমের মাথায় স্নেহের হাত রাখি, কোনো ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিই, কোনো নিরক্ষর শিশুকে অক্ষর চেনাই। খুব বড় কিছু করার দরকার নেই, ছোট ছোট উদ্যোগই অনেক। শুধু লক্ষ্যটা থাকবে একটাই, আল্লাহর সন্তুষ্টি। এই পৃথিবীকে বদলে দিতে সবসময় মহাবিপ্লবের দরকার হয় না। কখনো হয়তো এক মুঠো খাবার, কখনো একটু সহানুভূতির ছোঁয়া, আবার কখনো বা জ্ঞানের একটুখানি আলো। এগুলোই এক একটা জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আর কে জানে, আমাদের করা এই অতি সাধারণ আর ছোট ছোট কাজগুলোই হয়তো শেষ বিচারে সেই কঠিন দিনে, কিয়ামতের ময়দানে আমাদের নাজাত বা মুক্তির একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। এই আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন আপনার জন্য রেখে যেতে চাই। একটু একা বসে ভাবুন তো, আপনার জীবনের কোন কাজটাকে আপনি আল্লাহর সামনে আপনার মুক্তির ওসিলা হিসেবে পেশ করতে চান। হয়তো সেই উত্তরটা লুকিয়ে আছে অন্যের জন্য নিঃস্বার্থভাবে করা কোনো সেবার মধ্যেই।